হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইট অর্থাৎ blogger.com এই ওয়েবসাইটে কিভাবে একজন লেখক অথবা অ্যাডমিন অ্যাড করবেন। সো এই প্রসেসটা আমি দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। সো দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমি আমার ব্লগার সাইটে চলে গেলাম। এখানে আমি সেটিংয়ে আছি। আপনার blogger.com লিখে এখানে আসলেই আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন এবং সেটিংয়ে গেলাম। যার মানে পরে দেখেন এখানে বাংলা লেখা আছে অনুমতি, যেহেতু আমার সেটিং বাংলা করা, সো এখানে বাংলা আসতেছি। সো আপনি এই অনুমতির নিচে দেখেন ব্লগের অ্যাডমিন ও লেখক এখানে দেখা যাচ্ছে। সো আমি এখানে ক্লিক করলে দেখুন দুইটা অ্যাডমিন দেখা যাচ্ছে এবং আমি একটি নতুন অ্যাডমিন এখানে যুক্ত করব। কিভাবে? আরও লেখক আমন্ত্রণ জানান, এই বাটনটিতে ক্লিক করলাম এবং ওপেন হলো এবং এখানে আমি আমার ইমেল দিব। যে ইমেইলে আমি অ্যাডমিন বানাবো সেই ইমেইলটা আমি এখানে বসাবো এবং পাঠানে ক্লিক করব। ডান। তারপরে আমি আমার ইমেইলে চলে যাব। সো দেখতে পাচ্ছেন মেইলটা অলরেডি এখানে আসছে এবং এটা স্পামে আছে, আপনারা ইনবক্সে নাও পাইতে পারেন, আমার স্পামে আসছে। সো এখানে চলে গেলাম এবং দেখেন এখানে আমাকে আমন্ত্রণ গ্রহণ করুন এরকম নোটিশ আসছে। এখানে ক্লিক দিলাম, ওপেন হলো। আবার আমন্ত্রণ স্বীকার করুন এখানে ক্লিক দিলাম এবং ডাইরেক্টলি আমি দেখেন যে ওয়েবসাইটে আমাকে অ্যাডমিন বানাই দিয়েছে সেই ওয়েবসাইটে চলে আসলাম। মানে লেখক যে ওয়েবসাইটে আমাকে লেখক বানাইছে সেই ওয়েবসাইটে আমি চলে আসলাম। সো আমি শুধুমাত্র পোস্ট লিখতে পারবো। এখানে অবশ্য পোস্ট ডিলিট করার অপশনও আছে এবং আমি যেগুলা লিখবো ওগুলাই ডিলিট করতে পারবো, এছাড়া না। নতুন পোস্ট বাটনে ক্লিক করে লিখতে পারবো। যদি আপনি একজন অ্যাডমিন বানান তাহলে কিভাবে বানাবেন? তাহলে আপনার আগের সেই সাইডে চলে যাবেন এবং দেখেন এখানে এটাতে ক্লিক করলাম, এখানে এখনো দুইটা দেখাচ্ছে। আমি এটাকে রিফ্রেশ মারলাম। রিফ্রেশ মারার পর আমি আবার অনুমতি চলে গেলাম এবং এখানে ক্লিক দিলাম। দেখেন দুইজন অ্যাডমিন একজন লেখক, এই নতুন একটা এই অ্যাডমিনটা সিলেক্ট করে দিলাম। অথবা আমি লেখক চাইলে লেখকও বানাইতে পারি, অ্যাডমিন চাইলে অ্যাডমিনও বানাইতে পারি। অ্যাডমিন সিলেক্ট করলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। ডান। আগে আমি শুধুমাত্র এই 4টা সেকশন দেখাতে পাচ্ছিলাম, বাট এখন আমি যেহেতু অ্যাডমিন বানিয়ে দেওয়া হয়েছে সো আমি এখানে সমস্ত ইনফরমেশন পাইলাম। দেখেন থিমও পাইছি, লেআউট এবং সেটিং, সো মন্তব্য এবং পরিসংখ্যান এভরিথিং সব কিছুর আমি অ্যাক্সেস পাইছি। সো আশা করি বুঝতে পারছেন এইভাবে ব্লগার সাইডে নতুন অ্যাডমিন অথবা নতুন লেখক তৈরি করা হয়। যদি এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।